আখাউড়া স্থলবন্দর অভিমুখী সড়কে বেইলি সেতু নির্মাণের জন্য ৩ দিন বন্ধ থাকবে যান চলাচল। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আখাউড়ার গাজীর বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আজিজুল সঞ্জয়। সঞ্জয়, বেইলি রোড নির্মাণ কখন থেকে শুরু হবে, আর এই ৩ দিন স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম কিভাবে চলবে, বিকল্প কি ব্যবস্থা নেওয়া হয়েছে? গালিব, আখাউড়া আগরতলা স্থলবন্দরের যে আখাউড়া স্থলবন্দরের যে সড়কটি, সেই সড়কের গাজীর বাজার এলাকায় এই জাজিরা খালের উপর একটি নতুন পিসি গার্ডার সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। এবং এই সেতুটির পাশে যে বিকল্প ব্যবস্থা হিসেবে যে সড়কটি করা হয়েছিল মাটি দিয়ে, সেটি কিন্তু সেটিতে আসলে এখন চলাচল কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে সামনে যেহেতু বর্ষা মৌসুম আসছে, সড়ক বিভাগ আসলে ধারণা করছে আসলে এই বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে আসলে এই সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যেতে পারে। এবং সেই সংখ্যা থেকে তারা আসলে এই সেতুটি নির্মাণ কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তারা এখানে একটি অস্থায়ী ভিত্তিতে একটি বেলি সেতু তারা স্থাপন করার উদ্যোগ নিয়েছেন। এবং আজকে রাত 10টার পর থেকে আসলে তারা এখানে এই সেতুর কাজ, বেলি সেতু স্থাপনের কাজটি তারা শুরু করবেন। এবং সেটি আগামী 18 তারিখ রাত 10টা নাগাদ এই সেতুর কাজটি শেষ হবে বলে আমরা তথ্য পেয়েছি সড়ক বিভাগের কাছ থেকে। আপনি যে তথ্যটি আসলে জানতে চেয়েছেন যে আসলে এই সময়টাতে আমদানি রপ্তানি বাণিজ্য অবস্থা কি হবে, আমরা এটি নিয়ে আমরা কথা বলেছিলাম বন্দরের ব্যবসায়ীদের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে আপাতত তারা যে গাজীর বাজার এলাকার ভেতর দিয়ে যেই গ্রামের যে সড়ক আছে, সেই সড়ক দিয়ে আসলে তারা ছোট যেসব পিক আপ আছে, সেই পিক আপ ভর্তি পণ্যবাহী পিক আপ গুলো তারা বিকল্প সড়ক দিয়ে তারা আসলে কালিকাপুর হয়ে তারা আগরতলা বা আখাউড়া স্থলবন্দর দিয়ে তারা আগরতলা প্রবেশ করবে। তবে এক্ষেত্রে কিন্তু আসলে বড় যেসব পণ্যবাহী যেসব ট্রাক আছে, বিশেষ করে সিমেন্ট, রড, পাথর সহ অন্যান্য যেসব পণ্য এই বন্দর দিয়ে আসলে প্রতিনিয়ত রপ্তানি হয়, সেই রপ্তানি পণ্যগুলো কিন্তু আসলে এই সড়ক দিয়ে বিকল্প সড়ক কিন্তু তারা ব্যবহার করতে পারবে না, যেহেতু এগুলো কিছুটা বড় ট্রাক। এবং সেজন্য আসলে ধারণা করা হচ্ছে যে আগামী এই 3 দিন বা 2 দিনে কিন্তু অন্তত 2 থেকে 2.5 কোটি টাকার পণ্য কিন্তু কম রপ্তানি হবে বলে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে তথ্য পেয়েছি। আমি কথা বলেছিলাম আখাউড়া স্থলবন্দরের সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি আছেন হাসিবুল হাসান, তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে আসলে তারা ইতিমধ্যে তারা সড়ক বিভাগ তাদেরকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন যে আসলে যেহেতু 3 দিন এখানে সড়কটি বন্ধ থাকবে, তারা সে অনুযায়ী তার বিকল্পভাবে তারা ব্যবস্থা নিচ্ছেন। তারা যেটি বলছেন যে আসলে যেহেতু মাছের যে পিক আপ গুলো, সেগুলো ছোট পিক আপ, সেগুলো আসলে গাজীর বাজার হয়ে বিকল্প সড়কটি দিয়ে তারা আসলে এই রপ্তানি তারা চালু রাখতে পারবে। তবে বড় ট্রাকের পণ্যগুলো কিন্তু তারা রপ্তানি করতে পারবে না, যার ফলে কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। তো গালিব, আমার কাছে এই ছিল আখাউড়া স্থলবন্দর সড়কের যেই বেলিশি স্থাপন সংক্রান্ত সবশেষ তথ্য। গালিব। যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্জয়।